তো এই যে হচ্ছে বাকালা, এটাকে বলে বাকালা, মানে হচ্ছে বাংলায় মুদি দোকান। এই যে দেখেন, এটা হচ্ছে বাকালা। আমার পিছনে যেটা আছে এটাই হচ্ছে বাকালা। এখানে হচ্ছে মশলা, আমরা যত সব মশলা কিনি এই যে এই বাকালার থেকে কিনি, ঠিক আছে। বাকালার একটা জিনিস হয়েছে কি, মুদি দোকানের একটা জিনিস হয়েছে কি, আপনার প্রাইস অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, সামনে যে জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে, অনেকেই জানতে চাইছেন যে সৌদি আরবের মুদি দোকান দেখতে কেমন হয়। তো সৌদি আরবের মুদি দোকান আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন আছি আমার বাসার সামনে, আর আমার সামনেই রয়েছে ওই যে ম্যানুয়াল, আর ওই দিকটা হচ্ছে আমার কফি শপ। তো আমার এই দিকে একটা মুদি দোকান রয়েছে এবং ওই পাশের রাস্তার ওই পাশে এবং একটা মুদি দোকান রয়েছে। তা আমি এই দোকানটাতে যাব, কারণ যেহেতু রাস্তা পারানো মুশকিল, মানে প্রবলেম, সেই ক্ষেত্রে আমি এই দিকটা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এদিকটা যেয়ে আমি মুদি দোকান দেখাবো আসলে সৌদি আরবের মুদি দোকান কেমন হয়। আর বর্তমানে দেখেন মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবতে আরও 2 ঘন্টা সময় আছে, কিন্তু আকাশটা একদম নীরব আর কি, কারণ যেহেতু এখন ঠান্ডার সময়, জানেনই তো। আর সৌদি আরবের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগে। আর যে জায়গায় যাবে আপনি হাজার হাজার গাড়ি, গাড়ি আর গাড়ি, গাড়ির অভাব নেই। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সৌদি আরবের মসজিদগুলা অনেক বড় বড়, কোনো ছোট মসজিদ পাবেন না আপনি। এই যে আমাদের এই মসজিদটা রয়েছে, এটা হচ্ছে মনে হয় সবচেয়ে ছোট মসজিদ। এর থেকে আরও যত মসজিদ দেখছি সবই বড় বড়। আরবিতে বলে বাকালা এবং বাংলাতে বলে হচ্ছে মুদির দোকান, ঠিক আছে। এই বাকালাতেই যাচ্ছি এখন বর্তমানে। আর আরেকটা জিনিস বলে রাখি, সৌদি আরবের এত নিয়ম শৃঙ্খলা কেন ভালো লাগে সেটা জানেন আপনারা? সৌদি আরবের নিয়ম শৃঙ্খলা কেন এত ভালো, বা বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলো, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বড় বড় পিলার বানানোর জন্য এগুলি নিয়ে আসছে। এই বিল্ডিংটা এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এই বিল্ডিংটা ভাঙা হবে, যে কারণে আগে থেকেই তারা বাড়ি ভাঙার আগেই তারা রাস্তার আউটসাইড একদম সুন্দরভাবে মানে আবদ্ধ করে নিবে, যাতে রাস্তার এই পাশে কোনো কিছু না পড়ে। এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম, যে কারণে আগেই এটি আনায় রাখছে। তারপরে এটা যখন সুন্দরভাবে, ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখছেন একটা রডের মতো, ওইরকম তৈরি করবে। ওইরকম তৈরি করার পরে তারপর হচ্ছে বাড়ির ভাঙার কাজ ধরবে। তো এই যে হচ্ছে বাকালা, এটাকে বলে বাকালা, মানে হচ্ছে বাংলায় মুদি দোকান। এই যে দেখেন, এটা হচ্ছে বাকালা। আমার পিছনে যেটা আছে এটাই হচ্ছে বাকালা। এই বাকালায় আপনি A to Z সব কিছু পাবেন, A to Z। এটা ওই যে আমাদের দেশের চালের মুদি দোকান এইরকম। সব কিছু A to Z, আইসক্রিম থেকে শুরু করে A to Z সব কিছু, ভিমবার, এভরিথিং, মানে বড় সুপার শপে যা থাকে সব কিছুই এখানে রয়েছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পারফিউম, শীতের মোজা, হাবিজাবি, সবজিতে আবার প্যাকেটিং করা সবজি, ওই নর্মাল সবজি আমাদের মতো দেশের শাকসবজি ওইসব বিক্রি করে না, প্যাকেটিং করা সবজি, ডিম, আইসক্রিম। এখানে হচ্ছে মশলা, আমরা যত সব মশলা কিনি এই যে এই বাকালার থেকে কিনি, ঠিক আছে। বাকালার একটা জিনিস হয়েছে কি, মুদি দোকানের একটা জিনিস হয়েছে কি, আপনার প্রাইস অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, সামনে যে জিজ্ঞেস করতে হয়। লবণ, আটা, এভরিথিং, কফি, চিপস, এভরিথিং এই জায়গায় থাকে, ঠিক আছে। বাকালা, পানি, বাচ্চাদের এই যে নুডলস, বাচ্চাদের ললিপপ, এভরিথিং এভরিথিং। এই যে চাল, আমাদের দেশে তো খোলা চাল বিক্রি করে, কিন্তু এখানে এদেশে কোনো খোলা চালের সিস্টেম নেই, সব চাল হচ্ছে বস্তা, ঠিক আছে। এভরিথিং এই জায়গায় পাবেন আপনি, সমস্যা নেই। তো এটাকেই মুদি দোকান বলে। দো 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 চাইয়ে। এই হচ্ছে বাকালা, দেখেন গ্যাস লাইট সব কিছু আছে, এডিশনাল সব কিছু পাবেন এই জায়গায়।
ওই যে খেলনার, আপনি এই বাকালায় আসলে সব কিছু পাবেন, এমন কিছু নাই যে এখানে নাই। ফুটবল টুটবল থেকে শুরু করে রশি টশি সব কিছু। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা বলেছিলেন যে আসলে বাংলাদেশের মুদি দোকান আর এই সৌদি আরবের মুদি দোকান দেখতে কি এক, সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।